চারিদিক থেকে এই যে আওয়াজ আসছে এখন না, যে ব্রহ্মা বাবা আসছে, ব্রহ্মা বাবা আসছে, একে এখন স্টপ করতেই হবে। আর এটা কে থামাতে পারবে? কেউ একজন বলছে ব্রহ্মা বাবা। বাবা বলছে হ্যাঁ, একমাত্র সেই থামাতে পারবে। বাচ্চারা দেখো, মিথ্যেও কতখানি, কত বড় মিথ্যে, আর কিভাবে বলছে, মনে হচ্ছে দেখো একদম সত্যি বলছে। এই জন্যই তো একটা কথার প্রচলন রয়েছে যে কলিযুগে মিথ্যেকে এমন ভাবে বলা হবে যেন মনে হবে সত্যি বলছে, একদম ধোঁকা খেয়ে যাবে। এ কথা শুনে ভাউ বলছে, কিন্তু বাবা, আপনি তো এমন পরশক্তি দিয়েছেন যে তৎক্ষণাৎ মিথ্যেকে ধরে ফেলতে পারি। বাবা বলছে, সেই তো, ওরা তো ভাবছে কেউ এই মিথ্যেকে ধরতেই পারবে না। আপনার ব্যাপারেও ভাবছে যে এনাকে তো বাগে আনা সহজ হবে। অনেক ট্রাই আরো করবে এবং করেও চলেছে, কিন্তু কিছু সময় পরেই ক্লান্ত হয়ে যাবে। দেখো, যে ব্যক্তি ক্ষণে ক্ষণে নিজের কথাকে পাল্টে ফেলে, তার সঙ্গে কিসের প্রতিদ্বন্দ্বিতা? আমি তো এতদিনে একবারও শুনিনি আপনাকে বলতে যে বাবা আমার মধ্যে আসে কিংবা আসছে। আর যেখানে এটা একদম সত্যি কথা, আর ওকে দেখো কত কনফিডেন্টলি মিথ্যে বলে চলেছে। তাহলে আপনিই বলুন, যেখানে এত মিথ্যে সেখানে আমি কিভাবে আর কোথায় আসব? আত্মাদের, বাচ্চাদের পথ ভ্রষ্ট করার জন্য ও এমন মিথ্যে বলে চলেছে। দেখো, পথ ভ্রষ্ট যদি কেউ হয়েও যায়, এক্ষেত্রে কারা হবে? দেখা যায় না, নেশাখোরের বন্ধু কারা হয়ে থাকে? যারা নেশাখোর হয়ে থাকে তারা যেখানেই যাক, যে কোনাতেই যাক, তাদের ঠিক ওরকম মানুষ জুটেই যায়। এখানেও ব্যাস একই খেলা চলছে। এখন শুধু এটাই ভাবতে হবে যে যে মহল তৈরি হচ্ছে, এক মজবুত মহল তৈরি হচ্ছে, এখানে যে কাঁচা ইটগুলো ছিল সেগুলো এখন বাইরে বেরিয়ে যাচ্ছে। ব্যাস, এই কথাকে খেয়াল রেখো। কখনো এরকম ভেবো না সংগঠন ভেঙে যাচ্ছে, একেবারেই নয়। বরং মহলে একদম পাক্কা মজবুত ইটের প্রয়োজন রয়েছে, যে মহল 21 জন্ম পর্যন্ত চলবে। ভেবে দেখো, 21 জন্ম, 21 বছর নয়, 21 জন্ম, 21 পিঁড়ি। তাহলে তার ফাউন্ডেশন কেমন হওয়া উচিত, কতখানি মজবুত হওয়া উচিত? এই যে বাইরে বলা বলি করছে না ওরা, যে বাবা এত সময় ধরে আসছে না, নিজেদের মতানুসারে বলছে বাবা এই বছর থেকে আসছে না, কেন? বাবা কি তোমাদের মর্জি অনুসারে চলবে যে 2000 এত বছরের আগে পর্যন্ত বাবা আসবে আর তারপরে আর বাবা আসতে পারবে না? আমার বাবা এরকম হতে পারে না, এরকম করতে পারে না। এ কথা ডিসাইড করার তুমি কে, যে বাবা এরকম করতে পারে না, এরকম হতে পারে না? ভাই, তুমি বানিয়েছো নাকি এই দুনিয়া? এ তো সেই এরকম হয়ে গেল যে বাবাকেও বাচ্চারাই বানিয়েছে, তাই বলছে এরকম করতে পারে না। তুমি কোন স্ট্যাম্প মেরেছো? যারা এই বলছে না যে বাবা এরকম করতে পারে না, তাদের হাতে পুরো ফেলের সার্টিফিকেট। একটা কথা বলো, দেখো বাবার বানানো এই দুনিয়াতে, মানে বাবার এই ফিল্মে, মানে ফিল্মের ডাইরেক্টরকে যদি বলা হয় যে ডাইরেক্টর এরকম করতে পারে না, বা ডাইরেক্টর আপনি এরকম করতে পারেন না, ভাবো ডাইরেক্টরের মাথায় কি কি পয়েন্ট চলছে, তা কি কেউ বলতে পারবে নাকি? নাকি একথা বলতে পারে যে এটা করতে পারবে না? তোমাদের ব্রহ্মা বাবা কি কখনো এরকম বলেছে যে বাবা এরকম হতে পারে না, এরকম করতে পারবে না? নিজেই দেখো, কোন ব্রহ্মা বাবা, যার নামের সুখ্যাতি পুরো ভারত এবং সম্পূর্ণ বিশ্বে ছড়িয়ে রয়েছে, যিনি আজ সকলের পূজনীয়, যিনি কিনা এত বছর ধরে বাবার কার্যে সম্পূর্ণ সমর্পিত। তাই বাইরে যে খেলা চলছে না, তাকে একটা
খেলা মনে করে দেখতে থাকো। এরকমটা দেখো যে একটা স্টেজ বানানো রয়েছে, যে স্টেজের উপরে কয়েকজন বাচ্চা মিলে একটা গ্রুপ বানিয়ে এক কোনায় নৃত্য করছে। এরকম ভাবে দেখতে থাকো, ঠিক আছে? একটা কথা আমি আবারও বলছি, এ কথা বারে বারে তো আমি বলবো না, তবে আমি আবারও বলছি যে আমি ওখানে আসছি না। বাচ্চাদেরকে আমি এভাবে লাইনচ্যুত করতে পারি না। এ তো এরকম হয়ে গেল, টিকিট কাটা হলো এক বাসের জন্য আর চড়ানো হলো অন্য বাসে। বলা হচ্ছে ওই বাসে গিয়ে বসো। কেন? এই বাস খারাপ থোড়ি হয়েছে? আর বাস একটা থোড়ি, অপশানে তো অন্য বাসও রাখা রয়েছে না? একটা বাস যদি খারাপ হয়েও থাকে, সাইডে তো অন্য একটা বাস দাঁড়ানো রয়েছে না? তাই যে বাচ্চারা ওদিকে যাচ্ছে তাদের যেতে দাও, তাদের দায়িত্ব তাদের নিজেদের উপরেই। একটা কথা ভালো করে ভেবে দেখো, যারা বাবার প্রেমে সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছে, এত ভালো ভালো বাচ্চারা, যারা প্রতি মুহূর্তে বাবার প্রতিটা কাজের সহযোগী হয়ে রয়েছে, তাদের বাবা এভাবে ধোঁকা দিতে পারে কি? তাদের সঙ্গে এত বড় ধোঁকা আমি করব? তাদের এত বড় অকল্যাণ আমি করব? যদি এরকম লেগেও থাকে তাহলে তার ভার সম্পূর্ণ আমার উপরেই চড়ে। তাই নিশ্চিন্ত হয়ে যাও, বেফিকর হয়ে যাও, চিন্তার কোনো কারণ নেই। আমার কাছে গাড়ির কোনো কমতি নেই। একটা গাড়ি যদি খারাপ হয়েও থাকে তো দ্বিতীয় গাড়ি তৈরি করে রেখেছে না বাবা? অপশন তো আগে থেকেই তৈরি করা আছে, তাই প্রবলেম কিসের? আচ্ছা, ওখানে ওর ভেতরে যার প্রবেশতা হচ্ছে, মাইয়াকে তো আমি আগেই দেখিয়েছিলাম কে সে। তো ও কি এ কথা থোড়েই মানবে? বাকি মাইয়ার ব্যাপারে যে বলছে যে অমুক আত্মা, এ আত্মা, তো এ ব্যাপারে আমি একটাই কথা বলবো যে যে যেমন সে অন্যকে তেমনটাই দেখে। এখানে বাবাকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে কি বাবা পুষ্পমণির আত্মা রয়েছে ওখানে? বাবা বলছে, দেখো, আদি সো অন্তের পাঠ, এ কথার মানে কি? আদিতে ওম মণ্ডলীর মাঝখানে কার এন্ট্রি হয়েছিল? 10 বছরের ভেতরে কার এন্ট্রি হয়েছিল? পুষ্পামণির। বাবা জিজ্ঞাসা করছে, পুষ্পামণি বেরিয়ে যাওয়ার পরে কি হয়েছিল? এখানে বাবা কোশ্চেন করে ছেড়ে দিয়েছে, অর্থাৎ পুষ্পামণি বেরিয়ে যাওয়ার পরে অ্যান্টি ওম মণ্ডলীতে জয়েন করেছিল এবং সেটাও খুব বেশি দিন টিকতে পারেনি। এরপরে বাবা বলছে, কিন্তু বাচ্চা বলে চলেছে বাবা এসেছে, এই ব্যাপারে আমি কি আর বলবো? তখন ভাউ আদির ইশারা দিয়ে বলছে যে বাবা, আপনি তো একবার এসেছিলেন তাই না, ভক্তির ফল দিতে? বাবা বলছে, হ্যাঁ, কিছু সময়ের জন্য পার্ট বাজিয়েছিলাম, অল্প সময়ের জন্য, ব্রহ্মা বাবার নামকরণের জন্য পার্ট প্লে করেছিলাম, কিন্তু মাইয়ার শরীরে তো কবে থেকে আসছি, কত সময় হয়ে গেছে দেখো। এরপরে বর্তমানে মাইয়ার উপরে যে আরোপ লাগানো হচ্ছে নানা রকম নেগেটিভ কথা বলে, সেই প্রসঙ্গে বাবা বলছে যে দেখো, এ তো এরকম হয়ে গেল, সব খারাপ জিনিস ঢেলে দাও মাইয়ার উপরে আর সব ভালো জিনিস তা নিজের উপরে রেখে দাও। মাইয়া কোনোদিন এরকম বলেছে কি যা ভুল হচ্ছে সব তুমি করছো আর যা ঠিক সব আমি করছি? ও তো আজ একরকম কাল একরকম বলে চলেছে। যার নিজের জিভ একটা কথায় টিকে থাকতে পারে না, সেই জিভে বাবা কি করে টিকবে? এরপরে ভাউ বলছে, বাবা, ওই ভাই প্রথমে বলছিল যে মাইয়া পুষ্পামণির ব্যাপারে এরকম কেন বলছে, সে তো রাজঘরানার ছিল, এই যে জিনিসপত্র যজ্ঞ থেকে সরিয়ে ফেলা এসব তো হিস্ট্রিতেই নেই। এই শুনে বাবা বলছে, তা শুনে তার খারাপ কেন লাগছে? যদি মাইয়াই পুষ্পামণি হয়ে থাকে তার মতে, তাহলে তো তার খারাপ লাগার কথা নয়। এই কথা শুনে তোমার যদি খারাপ লেগে থাকে তার মানে তো কোনো ব্যাপার রয়েছে, তাই না? সে যখন বুঝতে পারলো যে ব্যাপারটা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে, এ তো গড়বড় হয়ে গেল,
তখন মাইয়ার উপরে পুরো জিনিসটা ঘুরিয়ে দিল, বলতে শুরু করলো যে মাইয়াই ওই আত্মা পুষ্পামণি। যদি ও কথা বলে থাকে যে শুরুর 2 বছর বাবা এসেছিল, তো বাবা তো বলছে শুরুর 2 বছরেই তো বাবা বলে দিয়েছিল এই সেই জগদম্বা, তো মানো না। কথা শুনে ভাউ বলছে, হ্যাঁ আমিও তো এই কথাই ওকে বলেছিলাম যে ঠিক আছে, তোমার মত অনুযায়ী যদি ধরা যাক বাবা 2022 পর্যন্ত এসে থাকে, তাহলেও তো 19, 20, 21, 3 বছর বাবা কতবার বলেছে এই সেই জগদম্বা। ভাউ বলছে, ওই ভাই তো বলছে ওই ভাইয়ের মধ্যে বাবা এসে শুরুর দিকে নাকি বলেছে যে এই জগদম্বা জগদম্বার, এখন কথা পুরো পাল্টে গেল, এখন বলছে পুষ্পামণি। নিজেই এক এক সময় এক এক রকম বলছে। কথা শুনে বাবা বলছে, হ্যাঁ এই জন্যই তো তোমাদের আমি বলছি এরকম জিভের উপরে বাবা বসে বাণী চালাবে। যে জিভ মিথ্যে বলে তাহলে তো সেখানে বাবাও মিথ্যে হয়ে যাবে, তাই না? ভেবে দেখো, বাবা তো জিভ কথা সবকিছুরই পরখ করে। যে জীব মিথ্যে বলে সে জিভের উপরে কে বসে বাণী চালাচ্ছে? সত্য বাবা তো নিশ্চয় হতে পারে না, তাই না? আর ও বলে মাইয়াকে মায়া মায়া, মায়া যে কে কিছুদিনেই তা সবার নজরে এসে যাবে। এই যে বলছে না মায়া মায়া, আরে মায়া কে হয়ে এসেছে, মানে বাবা ইশারা করছে এখানে হিন্দিতে পুরুষ এবং নারী দুটো আমরা বলি না আই হ্যায় আর আয়া হ্যায়, তো বাবা বলছে মায়া কে হয়ে এসেছে, মেয়ে হয়ে এসেছে নাকি ছেলে হয়ে এসেছে? প্রথমে মেয়ে হয়ে এসেছিল, এখন ছেলে হয়ে এসেছে, এখন ছেলে রূপ ধারণ করে এসেছে, সেটা তো সময়েই দেখিয়ে দেবে। তবে বাচ্চারা যতই খেলা খেলুক না কেন পিতার চেয়ে বড় খেলোয়াড় আর কেউ হতে পারে না। কিন্তু বাচ্চারা ড্রামার প্রতিটা দৃশ্যেই কল্যাণ রয়েছে। ব্রহ্মা বাবার শব্দের মধ্যেও অনেক বড় রহস্য আছে, অত্যন্ত গভীর রহস্য। মানে সাকার ব্রহ্মা বাবার বাণীর কথা এখানে বাবা বোঝাচ্ছেন। এমন নয় যে শঙ্করকে অস্বীকার করা হয়েছে, যে শঙ্কর নেই, এমনটা নয়। তবে মূলত ব্রহ্মা বাবা উপরের শঙ্করকেই দেখেছেন। আর দ্বিতীয় কথা, যারা বলে যে শ্রীকৃষ্ণ তো পবিত্র, তার মধ্যে পিতা কি করে আসবেন, মানে শিব বাবা কি করে আসবেন? ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর এই 3 জনের মাধ্যমে পাঠ কে বাজায়? ত্রিমূর্তি কাকে বলে? ত্রিমূর্তি বলে তো, তাই না? যদি শুধুমাত্র ব্রহ্মা এবং শঙ্করের দ্বারা পাঠ বাজানোর হতো তবে তো 2 মূর্তি বলা হতো, 3 মূর্তি কেন বলা হলো? ত্রিমূর্তির অর্থ কি? যখন শ্রীকৃষ্ণ আসবেন, আচ্ছা একটা কথা বলুন, ছোট নিষ্পাপ শিশুর মধ্যে আসতে সমস্যা কি, বাধা কোথায়? যারা বলে পিতা তো পতিত পাবন, হ্যাঁ অবশ্যই পতিত পাবন, কিন্তু শ্রীকৃষ্ণ কি একেবারে পবিত্র দুনিয়ায় জন্ম নেবে? শ্রীকৃষ্ণ যখন আসবে তখন কি পৃথিবীটা পুরোপুরি স্বর্গ হয়ে যাবে? স্বর্গ এসে যাবে? না, তা তো নয়। চারিদিকে হাহাকার পড়ে থাকবে, রাবণের হাহাকার থাকবে। রাবণ তখন সম্পূর্ণরূপে আক্রমণ করবে। এখন এমন দেখানো হয় যে বলা হয় শ্রীকৃষ্ণ শুদ্ধ ও পবিত্র আত্মা। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে শুদ্ধ ও পবিত্র আত্মা হয়েও
এক এক একে কেন জন্ম নিল না? কংসকে বধ করার জন্য কংসের দুনিয়াতে জন্ম নিয়েছিল। যখন শুদ্ধ ও পবিত্র আত্মা, তখন নিশ্চয়ই তাতে কিছু কণা, যাকে বলে 1% তো থেকেই যাবে। কারণ সম্পূর্ণতা তখনই আসবে যখন এক 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 হবে, যেদিন সিংহাসনে বসবে। সেদিন তার শৈশব, কৈশোর সবকিছু তিনি তখন ভুলে যাবেন। মাথায় মুকুট ওঠার সাথে সাথেই তিনি সবকিছু ভুলে যাবেন। তখন বাবাকে প্রশ্ন করা হলো, তাহলে বাবা, ওখান থেকেই তো আবার নিচে নামার কলা শুরু হয়ে যাবে। বাবা বলছে, হ্যাঁ, ব্যাস, ওখান থেকেই তখন অবতরণ কলা শুরু হবে। সিংহাসন পর্যন্ত চড়তি কলা বলা হবে। তারপর আর একটা কথা কি বলা হয়? দেবতারা হলো রয়্যাল বুদ্ধু। কারণ তাদের কোন জ্ঞানটা থাকে না? তাদের এই জ্ঞানটা থাকে না যে আমি যে উত্তরাধিকার পেয়েছি, এই যে রাজত্ব পেয়েছি, তা পরম পিতা দিয়েছেন। তারা তখন এই সব কিছু ভুলে যাবে, সমস্ত স্মৃতি মুছে যাবে। মাথায় মুকুট রাখার সাথে সাথেই সব ভুলে যাবে। তখন এক 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 শুরু হয়ে যাবে। তার আগ পর্যন্ত শুধু চড়ছে, লড়াই করছে। যেমন দেখায় না, কালিয়া নাগের উপরে চড়ে তাকে বশ করলো, তারপরে দেখায় কংসকে বধ করলো, কতজনকে মারলো, কত অসুরকে সংহার করলো। মানে কেন মারলো? কারণ তারা তো উপস্থিত ছিল, তবেই তো মেরেছে। তাই সিংহাসনে বসা পর্যন্ত সেটাকে বলা হয় চড়তি কলা। তারপরেই বিষ্ণুকে শান্ত হয়ে বসে থাকতে দেখায় বা শুয়ে থাকতে দেখায়। এরপর বাবাকে প্রশ্ন করা হয়েছে যে, বাবা, আগেও তো সাকার বাণীতে বলা হয়েছে যে 111 পর্যন্ত খুঁটিনাটি খটকা চলতেই থাকবে। বাবা বলছে, হ্যাঁ, একদম, খুঁটিনাটি নিয়ে খিটির পিটির চলতেই থাকবে। একটু আধেক এসব চলতেই থাকবে। এখন বাচ্চারা বলে, বাবা কি চোখের জল মুছতে পারে? আমার বাবা কি চোখের জল মুছতে পারে? বাবা বলছে, হাত আছে তো করতেই পারি। বাবা, ওরা যে বলে মাইয়ার শরীরে শিব বাবা নিজের মুখে কেন হাত দেবে? তো আমি ওদের একটা ভিডিও পাঠিয়েছিলাম, যেখানে দাদির শরীরে বাবা এসেছিলেন এবং বাবা মুখে হাত দিয়ে এভাবে কাশছিলেন, কাশি হচ্ছিল। তখন আমি ওদের বললাম, তবে এটা কি দেখো, এই ব্যাপারে এখন তুমি কি বলবে? বাবা বলছে, হ্যাঁ, তাহলে তো এমন কাশিও হওয়া উচিত ছিল না। শরীর যখন সম্পূর্ণ ধারণ করা হয়েছে, তখন তার গিয়ার, ব্রেক, টায়ার সবই তো হাতে থাকবে। এখন যদি বলো ভগবান গাড়ি চালাতে পারে কিন্তু ব্রেক কষতে পারে না, তা কি করে সম্ভব? এরপর বাবাকে বলা হচ্ছে, বাবা, তাহলে তো এটাও বলতে পারে যে বাবা চোখের পলকও ফেলতে পারে না। এটা তো বাবাকে চেনার ভুল মাপকাঠি। বাবাকে চেনার এই মাপকাঠিটাই তো ভুল, বাচ্চারা। বাবা বলছে, আর ভিড়ের কথা যদি বলো, যখন সাক্ষাৎকারের পাঠ শুরু হবে, তখন সবাই নিজের উদ্ধার করাতে আসবে এবং চলে যাবে। আর দেখো, তোমরা বাচ্চারা বের হওয়ার সাথে সাথেই, মানে দুজন বের হতেই, মাইয়া ও ভাও,
ওখান থেকে বের হতেই কি হলো ভাবো, সবার নিজের নিজের কারবার শুরু হয়ে গেল। এখন সবাইকে বলো মাইয়া অবশ্যই সবার সাথে দেখা করতে আসবেন। আমাদের কাছে টেলিফোন এসেছে। আচ্ছা বাচ্চারা, ঠিক আছে। ওম